কিতা বক্করের বাড়ি নানি? ওই ওই এখান তো আমার বাড়ির বাড়ি। সে তো আমি ঠিক ঠিকানা তো হয়েছি। মানে বুঝলাম না। মানে বুঝতাই না। না গো বোন, তোমার তো বুঝারও কথা না। আমি বক্করে বালা পাই, বক্করেও কইছে আমারে বালা পায়, কিন্তু অতদিন থেকে খালি কই আমারে বিয়া করবো ও আশা করিয়া করিয়া আমারে রাখছে। এখন বাক্কা কয়দিন থেকে আমরা যোগাযোগ নাই। ও আমি আইছি, একবারই আইছি। এই কিতা করলাই তুমি? তোমার চিনি না জানি না, আমার বাইরে কইরা বালা পাও, তুমি আমার ভাইও বালা ভাই বিয়া করছ না দেখে তুমি আইলা। হয় ও আম্মা, আম্মা দেখে যাও গো, ভাইয়া কাম বানাইছুন কিলান, কোনানোর কোন পুরি আমরা দাড়ি দিয়া বই হইছে। কই গো আম্মা? কইয়া লাভ নাই, পাগল হই। ও দেখো কোনানোর কোন পুরি আমরা দাড়ি বই হইছে। ও ওরে ভাই, তুমি কে গো? আমি সামনে। তুমি ইনো কেনে? আমি বক্করে বালা পাই, আর আমি আমার বাড়ি ছাড়িয়ে এখানে আসছি। এখন যদি বক্করে আমার বিয়া না করে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নাই। ই কি জাতের মাত মাতো বেটি? এই তো আমার বাইরে ভাষাই দিব। ফাঁসাইবা লেগে আইছি না, তুমি আমার ভুল বুঝাই। আমি বক্করে বালা পাই। বালা বা তো বালা কথা ঘুমাই। তোমার বাবার বাবাই তাকিয়া থাকলে তুমি বিয়ার প্রস্তাব পাঠানিল বাইতে, তুমি ডাইরেক্ট আইলা বাড়িতে কি জাতের মা? হই হয়, আজ যতটা দিন হয়ে গেছে বক্করে আমার লোক কোনো যোগাযোগ করে না। আমি কিতা করতাম না করতাম, তার লেগে আমি আইছি। আপনারা আমার ফিরিয়ে দিবা না? এখন কথা শুনো, ইলা ইটা মাত বাইরে উবাইয়া মাত লইতো না, গরু লইয়া আম্মা। ওই বেটি তুই কত কইছস? কি জানা বেটি কর হাতাও যদি ইলা মানুষ তুই গুনে মানুষ মান দেইগো। এক কাম কর বেটি, তুমি করো আমি কইরাম। আর এক কাম করি, আমি তোর মামারে ফোন দেই, তোর মামা যেটা সমাধান দিবা। তোর ভাইও তো বাড়িত না। কিতা হইলে তাই করো নানি? ও আল্লাহ গো, আমি কই আইলাম কি এখন আমার কিতা হইব? তুমি করো দেখো, তুমি করো আমি দেখলাম। দেখো ভাই, এক কাম করো না বউ, তুমি চিল্লাইও না। ও ওরে আচ্ছা, ওটা তুমি যেটা কইলে এটা হাসানি সবটা আসা, কিন্তু চাই না আমার লোকের এখানে যোগাযোগ রাখে না। শোনো, আমি একটা জিনিস কই, তুমি আমার সবটা বাঙ্গিয়া খাও। তুমি যে ফুয়ার কথা কইলে এই ফুয়ার মা আমি। ওইও তাইলে তো আপনাকে সালাম করলে। না সালাম করা রাখতো না। আচ্ছা ঘুমাই এখন একান কথা কই ওরে, তুই নো করিবি না, তোর নো কইলাম তোর মামার একটা ফোন দেখে যা, ফোন দিয়া কোন সকাল আইতা সবটা বাঙ্গিয়া কইস কোন সমস্যা বুঝছস না? আইছা আম্মা। ও বেটি তুমি যেটা কইলে হাসাও, তুমি কি তোমার ফুয়ার বালা পাওনি? আর আমার ফুয়া তোমার বালা পায় কোনো সময় কইছেন? আপনি কিতা কইরা? আমি কিতা মিশা মাত্রাম নি? আপনার লগে আমি খালি মিশা মারতাম। আমি আজও তাইতে বালা পাই। বুঝছি তো, এক কাম করো তুমিও না বউ, আমার ভাই এগিয়ে আর বাজার সপ্তাহ মাতুনি। তাই হই গেলা, তাইকে কই পাইম আমি? আমার ঠিকানা দেন না। ঠিকানা পর্যন্ত মাই তুমি তো আইয়া আসো, এর লাগে তো কইলাম আমি এখন তোমার কোনো ঠিকানা দিতে পারতাম না। আমার ভাই আইয়া আর বাজার সপ্তাহ আইবে। আমি কিচ্ছু জানি না, এখন যদি আপনারা আমার মানিয়া নেই না আমি কই যাই না। আমি তো সবটা জানিয়ে আইছি। বুঝছি তো গো মাই, তুমি সারিয়া আইছো এখন খান দিয়া মানুষ নাও যদি তাদেরও সরম বেটি সরম, কিন্তু আমার কি ধরব? আচ্ছা খান দিও না ভাই, শোনা মাইনু খান দিও না, তুমি একটু ধৈর্য ধরো, দেখবা না ভালো হইব। মামা একটা দরকারে ফোন দিছিলাম না, আম্মাই আমারে কইছেন আপনারা একটা ফোন দিতা। বিষয় হচ্ছে কি মামা, আজকে বিকালে আমরা বাড়িত কুনানোর এক ফুড়ি আইয়া দাঁড়িত বই রয়েছে। ওখানে আমি আখতা তৈরি করতে কি বাড়াইছি, বাইরে দেখি ফুড়িয়ে খান্দে বইয়া বইয়া। হি ওই ওই বাদে আম্মারে আমি ডাক দিলাম, আমার ডাক দিয়া বা করলাম, বা করার লগে ফুড়ি আবুল তাবুল মাথা আরম্ভ করছে বাইর সম্পর্কে। ওই বাইর লগে বলে সম্পর্ক 2 বছর ধরে, ও কথা হইয়া ফুরিয়া খালি দুমছে খান্দে। বাদে এটা বাইরে তো মানুষ জানাজানি হইব দেখিয়া আম্মায় আর আমি মিলিয়া গরম ইসলাম কি ওই ওই গড় আনি লিছি। ওখানে আমরা 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 অন্য গরম বনো আছে। ওই মামা
ও মা আমরা কইরা গিতা তুমি একবার তা আইতাই আইয়া নানি বিষয়টা দেখিয়া দিতাই বুঝছো নি এখানে বুঝায় তো যদি গাঁর মানুষ জানা জানি হয় এটা শর্মর বিষয় নানি আর বাইও বাড়িত নাই একবার তা আইতাই যদি হব কত সময় লাগবো ও মিটিং শেষ করিয়া আইবে আচ্ছা মামা তুমিও ও বিচারের মিটিং একটা শেষ করিয়া তাড়াতাড়ি আইও ওই 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 আমরা কোনো বন্যা আছে ফুরিটারে বেশ সুবিধার মনে লাগে না আমারটাই আচ্ছা মামা আচ্ছা আচ্ছা মামা না এর আগে কোনটা মারতাম না আমরা তুমি আও আচ্ছা আচ্ছা মামা আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে আইলে হইছে মামা না আইলে তো আবার আমি কোন দাদা দিশা পাইতাম না এখন গাঁর মানুষের যদি বলে কিন্তু হইব আচ্ছা এখন তুমি কান্দি না তোমার দই এগুলো দিয়া বেরো তুমি যেহেতু আমরা আইসো এমনি আমার ভাই আর আমার ভাইয়ে যেন হইব ওখানে হইব বিয়ার সাথে বাদর বিষয় বেশি আগে তো বুঝতাম হইব সবটা আমার বাবা কারে বিশ্বাস করতাম 2টা বছর সম্পর্ক করলাম কত গানে গেলাম কতটা করলাম আর এখন কইছে আমি বিয়ার কথা কইলাম এই আমার লগে সম্পর্ক নষ্ট করে লইল আমি এখন কই যাইতাম আমার কি হইব কিটা কইলে 2 বছর ধরে সম্পর্ক এটা আমরা কোনটা জানি না ওটি তুমি যেটা কইরা আমরা তো কোনটা তো বিশ্বাস হন না বইও আপনারা কিছু জানেন না আইরে দুনিয়া আইরে আমার কপাল আচ্ছা মাইয়া জানি আপনারা সবটা জানেন আমার লোকে তো বড় বেঈমানি আচ্ছা মাইবা এরে তুমি না কান্দিও না না কান্দিয়া তুমি বউ আমার ভাই আইয়া ফোন দিবা আমার ফুয়ারে ফোন দিয়া না জিকাইবা তার বাদে দেখা যাইব না কিটা করা জিকাইতা আমি জিকাইতাম আপনারা বিশ্বাস হন না আমি কিন্তু মিছা মাত্রা নিয়ে মিছা মাত্রা কি না আসা মাত্রা দুইও মুখে কাম হইল তো বুঝমু ওই ওই বই তুমি কান্দিও না আমার ভাই তো করো না আউকা করো আর মামারও ফোন দিছি টাইম হইছে না আইডা একটা ফসল হইব জানি আপনারা কোথাও আমার বিশ্বাস হন না আমার আছে লাগে টাইম মনে হয় বড় আছে আমি গিয়ে একটু গরগুলা দেখি আই না না তুমি আমার কথা বিশ্বাস করতে না বেটি আমি তো তোমার কাছে মিছা ভাববো না মিছা কথা দরকারটা কিটা তোমার কইলাম না তুমি ওনো বইতা আমার ভাই আইলে একটা ফসল হইব বেটি এক কাম কর তুই ওনো ফুড়ে করে বিয়া বফ কর তোর মামা আইলা আমার ভাই অতদিন বাদে আয় কোনটা বালা বুড়া রান্ধি তুই ওনো বিয়া লিখা গফ কর যাও মা ও বই আমার এখান হাসা করে পৌঁছান তোমার ভাই হাসা হয়ে গেছে কোন ধরনের মাতলায় আমার ভাই তো 2 দিন আগে বাড়াইয়া গেছেন ওর হয়ে গেছেন এখানে আমি জানিনি কোসেন তাই না 2 দিন বাদে বাড়াইয়া যান 4 দিন 5 দিন বাদে হলে নাই ও আল্লাহ আমার কপাল তাইলে মরি গেছে আস্তে গেলো এরে কোনো মাইছে ওই দিটা হইব আমি দিদা ওই গান বই আমার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মাই শুনি হলো বউ ও বেটি ই হে ও যে মামা তোমারে ফোনে কইছিলাম নানি তামার কত কইছিলাম ওই 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 মামা আপনি জানি আমার লাগে 2টা বছর সম্পর্ক করিয়া এখন আমার বিয়ার কথা যে কইছি আমার লাগে যোগাযোগ বন্ধ করে লিছে ও মামা আমার এটা সমাধান করে দিন না রাসান তুমি রাসা মামা কোথায় রেখেনে এ বেটি না এই ফুড়ি রে জিনে দর্শে আবুল থাবুল মাছের উদে আমার জিনে ধরতে পারে আপনি এই কি তখন ও আল্লাহ গো আমি আর মামার অপেক্ষা করলাম এখন ফেলে দেয় না আমার কোনো সমাধান হইতো না এ বেটি আমি তোর মামা কোন দিনের গো তোর কোন দিনের মামা আমি
এ বেটি আগে জিন ওগু ছাড়াইতো ওই বগুর গেস্তা কিনে বাদে এ রে সকল জিনেও কয় আমারে জিনে ধরছে না সকল মানুষে এটা তো তুই বাঁচলি না বেটি এটা তো জিনে বাঁচে তুই কই থাকি নিস খুবই সুন্দর দেখে নানি লোক লাগিস তুই কোনা থাকি নাইছ আমার তো চিনস না ডরাইস না মামা আছি না ই জিনে কিছু আমি বকরে বালা ভাই আর বকরে বালা ভাই দিকে তুই সপ্তাহ জানি জিনে তো আমার বাজারে বালা হইতো পারে না জিনে বালা হইতো পারে না এই বেটি বউ আমি জিনিকে চিনি লিছি ইগু আমরার গাঁও নসিরর ফুড়ি লগে একবার লাগি গেছি আমি গো মাই বহুত কষ্টে এই জিনরে ছুটাইছি বুঝছি যাইতো চায় না শিকার আইতো চায় না বাদে কি তাহলে জানাসনি মনর গোসা লইয়া সারা শরীর শুকাইয়া হিসকারি দি রক্ত বার হইছে আর যন্ত্রণায় এর বাদে শিকার করছে হে যে জিন এর বাদে ছাড়িয়া গেছে ওগুরে ও ওলান কোনো পদ্ধতি ব্যবহার করলে তো শিকার আইব মামা ও মামা আপনি কিতা কইরা আমার জিনে ধরতো কিতা লেগিয়া আমার জিনে ধরছে না আমরা পবিত্র ভালোবাসার মাঝে আপনি যদি মনের খাটা দিয়ে কুচাই তাইলে তো আমি মরে যাইব আর আমি যদি মরে যাই তাহলে তো আমার পবিত্র ভালোবাসা মরে যাইব ও মামা আমি তো আইছিল আমার পবিত্র ভালোবাসা বাঁচানির লাগিয়া আপনি আমাদের ভালোবাসা মানিলেন আমরা বিয়া দিয়া দিলেন ও মামা আমারটাই তো লাগে রাজাও বুঝে জিনে ধরছে ও মা আমি যে সইলাম জিনরে দললাম মাতলাম খান্দু দোকানে বসেছি আমার চিন্তা করতো না তোমার কিচ্ছু হইতো না আমার জিনে ধরছে না ও মামা একটু বুঝাই না ও বেটি তুই ডরাইস না কিচ্ছু হইতো না এ রে ইলাম ছাড়া ছাড়াই নাই সকল জিন তোর দর হোক আমি কিন্তু চিনি ভালো লাগে তোর সার হোক কিন্তু আমি চিনি তোরে গিলা শিকার নাই তো এইখান আমার জানা আছে পবিত্র ভালোবাসা মানাইবে নানি হাসানি হায় রে জিন রে আচ্ছা কোথায় তুই ও ফুড়ি লোকে যে লাগলে এই ফুড়িয়ে তোর কোন ক্ষতি খান করছিল কোথায় ও মামা আমার লোকে খেয়াল লাগতো আমি তো সরে নাইছি আপনি একটু আমার বিষয়টা বুঝিয়ে আনানি আমরা বিয়ার ব্যবস্থাটা বিয়া তোরে সরতে আমি মনের খাটা থাকে মুক্তি দিতাম পারি তুই যদি ওই যে মিশা মাত ওখানে যদি স্বীকার করিলাম যে এটা যা মাদিস সম্পূর্ণ মিথ্যা প্রেম মিথ্যা ভালোবাসা তে মোটামুটি তোরে ছাড়ি দিতে পারি আর নাইলে মনের খাটা দি শুকাইয়া আর খাটি সরিষার তেল শরীরে যে সময় সিটা দি মালি জাগ জাতি ও মাইটা দিলে যায় কি নি কিটা যাইতো গিয়া আর নাইলে বোতলও ভরিলি তা আপনি কিটা বললাম তো কিচ্ছু বুঝলাম না আমার লোকে জিল লাগছে না আমার লোকে যদি জিল লাগতো আমার সত্তা তো মনে হয় বুঝে গেছি আমি আমার ভালোবাসা মানিয়ে আনি টাকা দেখে ও সৌকে রাখো আমি তোর মালকে দেখা করি তোর কোনো ক্ষতি করতো না আমি থামিয়ে দিয়ে ইগু বাড়ি ধরতো বাড়িতেই না বাড়ি ধরবো যেহেতু আমি দেখি দিছি বাড়ি ধরতো না ও থাকবো এগুলোর ব্যবস্থা আমি করে যাইলাম আমি তোর মালকে আমি বাকি একটু কিন্তু চৌকে রাখি আশা করা বাড়ি তো ভালো নেই থেকে এই গেলে আমি বান্ধিয়েছি আমি যখন বাড়ির আমার লোকে আমি বুঝিয়ে দিতাম পারছি যে চিনে ঘুরাঘুরি হবে বুঝছো আমি প্রথম যে কেন মারছি আমি তো ওরা কেন মারলাম আমার যদি জিনে ধরতো তাহলে তো আমি সপ্তাহ বলি গেলাম মানে আমার তো সপ্তাহ মনে আছে তুমি বকরের বোন আমারও বোন তোমার আম্মা বকরের আম্মা তোমার মামা বকরের মামা তাইলে আমার জিনে ধরছে গিয়া জিনে ধরলে তো এইটা কথা আমার মনে থাকার কথা না তোমার নিচে জিন আছে আমার ভিতরে জিন নাই আমার ভিতরে জিন নাই আমি বোঝাই না আমার ভালোবাসা আমার কি ধরব কে বুঝবো আমার মাথা বিশ্বাস করবো তুমি কই গেল এমন কাম বাড়াইলো ফুড়ি লাশ পর্যন্ত বাড়ি পর্যন্ত আসছে এখন আমি কিতা করতাম
আমার কোনটা করলাম না আমার ভাই নাই রে তো আমি কিচ্ছু করতে পারতাম না আমার বাইরে খবর দিলাম এখন পর্যন্ত তার কোনো খবর নাই আল্লাহ আল্লাহর বাবা তুমি বাঁচাও খানতাম না নিতে পারি তোমার বাবিনা কত বড় কাম করছে ফুড়িয়ে করে ভালো পাইতো ভালো কথা আমার কইতো আছে না হে আমার না হইয়া ডারে ফুড়িয়ে গন বাড়িতে যাও না মাইসে গার্মেন্টস শুনলে কি তুই বুঝলানি মান সম্মান চলতা যাই কোন তো হইতো না কোন তো হইতো না এটা আমি বুঝছি এটা জিনে ধরছে ফুড়িয়ে করে এই ফুড়িয়ে সুস্থ না এ কাম কর তুই একটু দূর না আগরবাতি মোমবাতি তার একটু ব্যবস্থা কর বুঝছো দেখবে এমন গোল্লা দি বাড়ে দিমু হই যাইব জিন আর হই যাইব ভূত কিটা কো জিনে ধরছে ও ভাই আমার লাগে তো ফুড়িয়ে কত সুন্দর মাতলো তো জিনে ধরবো কিনা ও দেখো ওই থরেও তো আমি ওদের তোর লগে আমি জিনোর মাছ মাত্রাম আমিও ফুলিরে ডোর দেখাই দাও দেখি ওটা জিনোর হতা হইলে হই আমি ওগুলো বাগাই লিতাম পারি তা জিনুর না আমার বাগনার একটা ফোন দিলাই ফোন দিয়ে আগে আমার বাগনা লগে মাতিলাই হ্যালো ওয়ালাইকুম সালাম ওই রে হুদ আমি তোমার কান গরম আচ্ছা শুনো ওলা ফুলি গুয়াইয়া উঠি গেছে তোমার গরম তুমি বলে হুলিরে বালা পাও আজ যোগাযোগ নাই কতদিন ধরে ওই ওই ওর ফুলি তো হর ইখান তাকিন যাইতেও না তুমি কি তাকো তুমি ফুলিরে চিনি হ্যাঁ ওই 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 এটা আচ্ছা তুমি যোগাযোগ সারলা এখানেতে হ্যাঁ ফুলির বাপে নিষেধ দিছে এর লাগি ও আচ্ছা 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 যে তুমি আও আমি গেলা দেখলাম না বেটা না না কিচ্ছু করতাম না না আমি আচ্ছা এখানে আমরা যেহেতু ওই ওই ফুড়ি যেহেতু আইছি না ফুড়িরে শাড়ি দিয়ে মুখিলা মাথা খারাপ হয়েছে এটা বদনাম নাই বদনাম আচ্ছা যে রাখি দে তুমি আও যত সকাল পারো ও ভাই কিটা হইল ফুয়া ফুয়াও তো চিনে ফুয়ার লগে সম্পর্ক আছে ফুয়াও স্বীকার করছে হ্যাঁ এখন ঘটনা হয়েছে হে যে যোগাযোগ সারছে ফুড়ি লগে ওদের ফুড়ির আবগু মনে হয় একটু শয়তান টাইপ ও বাপে নিষেধ দিছে তারে যে তার ফুড়ি লগে যোগাযোগ রাখতো আর আমার বাগনা তো এক কথার মানুষ ও হে যোগাযোগ ছাড়ে দিছে আচ্ছা কাম হোক ও ঘটনা হইল গিয়া আমি কোনো যাইমু যাওয়ার বাদে ও একটু তেরেস নেরেস করমু আর তুই ও যে খবর বর ফাটাইলে বা দিলে না তুই হইব যে দুর্নামতা সবটা ঠিক করছিল তাই জ্বালিয়ে যাবে দেখা যায় মোটামুটি দেখ কি তা করে ফুড়ি যাইতো না ইলান আমি দুনা ভাই এবার তো করো দুনা দূর যা তোরে কইছিলি দুনা মিলাইতে তুই হলো যা হইবে দুনা উনাইতে আমি সবটা রেডি করছি আর এর ভিতরে আমি এদিকে কত খান ডোর দেখাইতাম পারি হাসাই মিশাই কোথা ভিতরে যাই বাহরা যায় আর ভোগ করে কত খান ভালো হয় আমার তো একটু দেখতো ঠিক আছে এর ভিতরে তো বাঘ নাই এটা সমাধান হইছিল আচ্ছা তে যাও আমি যাই তুই কিন্তু ও জেলা ওই সোরান আমি আচ্ছা তে আমি রব না দমতাম শাশুড়ি আচ্ছা না সো হইছে না ভাই দেখো আমার কত বুদ্ধি কইছি না নি আমার ভাই না আইলে আমি সমাধান লইতাম না এই আমার ভাই টাকায় আমরা লাখ লাখ বছর আয়া তো তোমার ভাইরে ভাই বেটি আমার কি কই হ্যাঁ ও না বুড়ি ওডি আব্বা তুমি কেন তুমি খবর পেলে গেলে না আমি খবর পাইলাম কিলানি আমি জানি না আমি সবটা জানি ও ভাই তোর মাথা লাইছে বুঝলি কতদিন বলছি ভালোকে যোগাযোগ বন্ধ কর না যোগাযোগ বন্ধ করলে না রাখলো যে তোর খবর দিয়ে বাড়ি তো নাই আমার মান সম্মান তোর মা কই দাঁতে বাবা কই দাঁতে আব্বা তুমি কেন বউ ওই তোমার মাথা ঠান্ডা করো তুমি ভুল বুঝলে আব্বা আমি ভুল বুঝলাম দাঁতে বল মানে দাঁতে দাদু না বুঝলাম না বিষয় আপনি হে খোয়া নাই বার্তা নাই পেল্লাতে করে ইয়া হামাই গেলা আর কি তো উল্টা পাল্টা মাত্রা আমার ভাই সম্পর্কে মা সম্পর্কে ফ্যামিলি সম্পর্কে আপনার ধারণা আসেনি আম্মা ও মামা হয়ে গেলে তোমরা দেখে যাও খেয়ে নিয়ে আইয়া আমরা করে উল্টা পাল্টা মাথা আরম্ভ করছে বল তুমি ইলাহান কইলা না তাই না আমার আব্বা তাই না আমরা তুকেই আইছই এ বেটি ই বুড়ি কে বকরের বল ও ওলা দুনা দিলে হই যাইব জিন আপনি হঠাৎ করিল আপনারে তো ঠিক চিনলাম না আমি বুড়ির বাপ হ্যাঁ এই কি
কিতা জিনোর বা বা হতা থেকে এখন গোষ্ঠী গাড়ারে নিতা আমার ইকান জিনোর আস্তানা বানাই লিতে চাইরে নিতাম জিনকা হিন্দুস্তানি হায় বানাইলে ওখান থেকে ও মুরব্বি কিতা মাত্রা যাই যায় আমি বছর ধর্মিয়া গিয়ে আমার বুড়ি আমি আইসা আমার বুড়ি বিচার চাইতাম বকরে আমার বুড়ি রে উসইয়া লইয়া আইছে তুমি তো মাছ রাখবে এ বুড়ি ইতো বুঝাম বকরের বই ই কে বকরের মামা আব্বা তাই বলে আমি আমার বলা জিনে ধরছে জিনে ধরছে কইয়া তাই আমার ভালোবাসা অস্বীকার করে দিলা আমি কি তা করতাম এখন যাই হোক মুরব্বী সাহেব বাক্কা সময় ডোং তামসা করি নিলাম বেজার না যান আমি আপনার শরীরে একটু পরীক্ষা হলাম দেখলাম প্রেম কতটুক শক্ত আছে দেখলাম তো মোটামুটি ফুড়ি জায়গাতেও আছে আর আমার বাগনা লোকেও আমি যোগাযোগ করছি আমার বাগনা আমার বাগনায়ও বালা হয় ফুড়ির এইখান বাগনায়ও স্বীকার করছে কিন্তু আমি জিগাইলাম বাগনা রে বলে ও বাগনা তুমি খেনে ফুড়ি লোকে যোগাযোগ ছাড়ি দিলা ও বাগনায় আমারে কইল যে আপনি বলি একদিন আমার বাগনারে নিষেধ দিছিলা যে আপনার ফুড়ির লোকে কোনো ধরনের যোগাযোগ করতো না হ্যাঁ ও নিষেধের কারণে আমার বাগনায় আপনার ফুড়ির লোকে যোগাযোগ ছাড়ি দিছে কিতা লাগি আপনার কথার মূল্য দিতে গিয়া বুঝছেন আমার বাগনা আবার এক কথার মানুষ বুঝছেন মানুষের সম্মান দিতে জানে ইনো তো আমার বাগনার কোনো দোষ দেখলাম না একমাত্র দোষ হইল আপনার আপনি নিষেধ দেওয়ায় আমার বাগনায় ফোন দেন না আর এখন দেখলাম আপনার ফুড়িয়ে আপনার মান ইজ্জত ডুবার ও যে বাড়িতে গেঞ্জাম হরি আসতা দেশের মানুষের জানাজানি হইব তখন আমরার মান সম্মান আর তার বন্দি হন চাই ভাই সাহেব আমার একটু ভুল হয়ে গেছে এই মাঝে কারণ আমি একটু কঠিন ভাবে মাতিল ইসলাম করার লগে আমি চাইছিলাম না যে আমার ফুড়িয়ে প্রেম করিয়া বিয়া হোক না না কঠিন করে মাতি শুনতো তো খেসারত দের ফুড়িয়ে আল্লাহরানি ফুড়িয়ে ভাঙ্গিয়া রাস্তা করো পারছেন না নি আমরা তো এক কোণে আটকি গেছে ইটা হলো ফুড়ির বাতি দিন লই আগে বড় করা ঠিক না বুঝছেন নি ফুড়ি এক জিনিস করে নিছে এখানে চুপি চুপি শেষ করে লিতা আপনি রে যাবো তোর মারে যা হইতো বুঝছেন আচ্ছা মামা কইছুন কথা খারাপ নাই কিতা করবা আমার কপালও আছিল তখন কপালে যদি ভাই ওই কিতা হইছে না একদিন না কুতা রেডি হয়ে গেছি আমি কিতা নেই না না ইটা না লাগতো না এটা জিনু না ফুড়ির লগে বুঝছি জিন না যা কইলা ভাই কি এই নইলা ফুড়ির বাপ আমি ফুড়ির একটু পরীক্ষা করি দেখলাম যে হাসাও বক্করের লগে সম্পর্ক করি বক্করে বালা হয় ই দেখলাম না ফুড়ি পরীক্ষা টিকি গেছে ওহন ওইলা বাপ তানে কইছি ফুড়ির বাপ তানে কইছি সপ্তাহ বিষয় খাই যে নিষেধ দিছিল আমার বাগনারে যোগাযোগ রাতরে লাগে আমার বাগনা যোগাযোগ আসছে না ওখন আমার বাগনা ইয়া হালে করে একটা সমাধান আমরা যাইব যেহেতু এর জিনিস হয়ে গেছে কারণ যত জানা জানিব ওই যে যত ময়লা সামনে পারিব না এর লাগিয়ে আগে ওখানে সমাধান করা দরকার ভাই সাহেব ঠিক কথা কইছেন আমি আর কইছি না ও ফুড়ি পাগল হয়ে গেছে কই আমি লুকায় রাখি দিছি দেখা যেত কি আমি কইছি তুই বউ কমাই আমার ভাই এলে ভাই এর সপ্তাহ বুঝিয়ে দিবা ও তুমি আইছো আমি তো সপ্তাহ বুঝি না এবং তুমি দেখা কইবে এখন বইন গো তুমি মনে হয় বকরের মা আসলে আমি একটা ভুল করে লিছি আর ও ভুলের মাসুল আমার আপনারা বাড়িয়ে দেওয়া লাগে ঘটনা হয়েছে গিয়া আইস আমি যদি এই ভুলটা না করতাম তা আপনারা আমার বাড়িতে গেলাম না আমার ফুড়িরে আনার লাগে আর আমি সসম্মানে আপনারা গেছে আমার ফুড়িরে বিয়া দিলাম মনে কিন্তু আসলে দেখুন একটা ভুল করার কারণে আমি আপনার ফুয়ার লগে একবার রাগারাগি করার কারণে ফুয়ায় যোগাযোগ বন্ধ করে দিয়েছি আরও যোগাযোগ বন্ধ করে আমার ফুড়ি পাগলুল্লাহ খান হইয়া আপনার বাড়িতে যাচ্ছে এখন আমি কিতা করবো শর্ম করে গেছি আপনার কাছে একটা অনুরোধ আমার ইজ্জতটাও বাঁচায় আপনারা ইজ্জতটাও বাঁচায় ওটা জেলা সুন্দরে শেষ হয়ে যায় ওল্লা খানে একটা সমাধান করিলে আমরা মিলিয়া ও মামা আপনি তো আমার পরীক্ষা করছেন আর আমি তো পরীক্ষা ফাঁসও করছি আর বক্করও তো অস্বীকার গেছে না আমার বালাটা হয়েছে তাইলে তাইলে আপনি একটা সমাধান করে দিন আমার আগলে কোনটা গুলান না এখন দেখো তুমি কিতা করতে তুমি স্যার এত জানো আমি কিচ্ছু করতে পারতাম না আহলে তো আমারও খুলান এর ঘরে তো একটা সমাধান করতে হইব না যেহেতু ফুড়ি আইছে আর তাই তো তান ভুল বুঝতে পারছো বললে বিয়াই তো মাঠে কথা লাগে ও তো খারাপ নাই কিন্তু ওখান উচিত আছি যদি তাই নিখাম করতা না তে আমরা গেলাম মনে সুন্দর মতো বিয়ার প্রস্তাব লইয়া ওখান সুন্দর মতো সমাধান হইল কিন্তু মান সম্মান যখন আল্লাহ হকলরে দিছে
তে আমরা হলে বিলেও মান সম্মান হাতা রক্ষা করে লাইতা আমি বক্ক রাও ইয়া হলে আমরা একটা মাত হতা মাতি আর আবাদত বিয়ে তার ফুড়ি লইয়া যাইবা গিয়া আর ফুড়ি লইয়া যাইবা কি আমরা সব যাতে মানুষে জানে না আজকের ঘটনাটা আমরা যাইমু ফুড়িরে দেখা দেখি করবো আনুষ্ঠানিকভাবে যে লাল হই আমরা গিয়া ওলা লই যাইমু তখন কিন্তু হইলো উভয় পক্ষের একটা ইজ্জত বাঁচি গেল আমার কোনো আপত্তি নেই তুই যে তুই কইছো আমি রাজি আছি না মামা আমি যেতাম না আপনি ওখানে আবার আমার লোকের চালাকি করলাম আমি যেতাম গিয়ে আপনি বক করে রাখতে দিতাম না না এটা কি আয় বাপর লোকে আয় বাপরেও বিশ্বাস করছিস তুই হাব্বা আমি তোমারও বিশ্বাস করলাম না দেখলে না একটু আগে জিনোর কথা কই আমার একটা পরীক্ষার মুখ ফালাই দিয়েছেন ওখানে তো একটা পরীক্ষা হইতে পারে না 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 ওখানে পরীক্ষা না তখন যেহেতু আমরা মুরব্বী হল বই গেছি বইয়া একটা সমাধান আনিয়েছি দেখবে না যা এটা আমার হইতো না এখন আর আমি কইতো তুই চাস নি বাপর মান সম্মান দিত বাপর আমি তোমার কইতো ভাই পরীক্ষা যা করার করে দিয়েছি পরীক্ষা তুমি ফাঁসও করছো ওখান সব তার বাদে তোমার বাপর একটা মান সম্মান আছে এলাকা আজ যদি মানুষে শুনলে যে তুমি আনা হইয়া ইচ্ছ আমার গুলো আমার বোনির গুলো মানুষে তোমার বাপরে গীতা বাঙ্গ তোলা দিয়ে হইব ও মুরব্বী সাহেব অত বড় গোলায় মাথা গীতা লাগি তোমার ঘড়ি তো বাঙ্গিয়া গেছে তুমি সাউনি তোমার বাপর মাথা ছুটো উষা মাথা নিচে সাউনি আমরা কিন্তু তোমার আমরা বেটাগু আছে কুন্তা কিতা আইবার দিবে এর ঘরে আমরা যে টুকটাক মান সম্মান আছে ইকান্ত অন্তত পক্ষে তুমি রক্ষা হলো তুমি অন্তত পক্ষে যাও ওখানে আপাতত আমরা সুন্দর মতো 8-10 জনের জেলা বিয়ে হয় সেও টের হইতো না অত বড় ঘটনা যে ঘটিয়া গেছে আমরা আমরা পছন্দ মতো গিয়ে আনতাম পছন্দ করি আলহামদুলিল্লাহ কত সুন্দর মাত্রা তুই নয় কি যাও বিশ্বাস করস আমার একটা ফোন আইছে সালাম আলাইকুম জি 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 আমি আইলাম আমার একটা মিটিং আছে ওটা শেষ করি আমি আইলাম আপনারা জি জি আচ্ছা সালাম আলাইকুম এর আমার একটা জরুরি ফোন আইছে বুঝছেন তো বিয়াই এক কাম হরুক আপাতত আপনি লইয়া যাও আমার কোনো পরীক্ষা মুখ জানে না বলে না গো আসসালামু ওয়ালাইকুম সালাম আইছো রে বলুন জি মামা আচ্ছা বলো তুমি এইবার আগে আমরা একটা মাছ কথা 8000 রাখি দিছি ওখানে যদি তোমার কোনো আপত্তি থাকে হুকুম না কোনো আপত্তি থাকে বলতে আমরা হইছি ও যে আমার বিয়ে তার ফুড়িলি আপাতত বাড়িতেই থাকিয়া আর বাদে আমরা আনুষ্ঠানিকভাবে হলে যা দেখা দেখি করি রাতে 10 সামনে জেলা 10 জনে বিয়া দিয়ে আমরা ওলা বিয়া দিয়া লইয়া এই বুঝছনি কারণ তো মানুষে জানা জানি না এটা যদি গুণের সরম বা ইজ্জতর প্রশ্ন এর লাগে আমরা 8000 রাখিছি আপাতত লইয়া যাইবা এর বাদে আমরা যাই বিয়া লইয়া আচ্ছা তাই কি দাফিছেন তারা তো রাজি বা আচ্ছা মামা তাই যদি রাজি থাকেন তাহলে তো আর আমার কোনো আপত্তি নাই আমার কত হইল সুন্দরে শক্ত হইতো আমি তো আরো আগেও এই জিনিস চাইলাম না ফ্যামিলিগতভাবে বইবার লাগে আর আমারে আর ভুল বোঝার কোনো থাকলো না অনেক কোনটা আমি সবটা বুঝে লেছি আমি আগে তোমার ভুল বুঝছিলাম কিন্তু আমার ভুল বানিয়ে গেছে এখানে সব দোষ আমার আব্বার তোমার কোনো দোষ নাই মামা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বক করার লগে এক মিনিট মারতাম আসলাম আচ্ছা এই কাম করে যাও মাত্র দিয়া কোনো সমস্যা নেই আমার বাকি আছে সেটা বেটা যাবে যা যা আমরা এক মাতি যাই নৌকা বিয়াই সপ্তাহ বাদে না দিয়ে আপনার ইলান ঘটনাগুলো ও যে ফুরিয়ে যে খামটা করছে এখানে তো আছে ফুরিয়ে দুষ আছে এখানে তো আপনার তো ইটা বিষয়গুলা যদি ঘুরতাইতে করো বাংলা সে নিয়ম হইল কিতা জানেননি ও যে মানুষে জানা জানি ওইবার আগে একটু যাচাই বাছাই করে এই খামটা মানে বিয়া শাড়ি দেওয়াটা ভালো উত্তম খাম আর যদি দেখ না রসি বেশি টানানি যায় তো ওলা বাদে সিঁড়িয়া ওলা যাই বলি আর যদি ঘুরতাইতে জানায় না সে তো আর কিছু করার নাই বুঝছেন এর লাগে হইলাম যে কোনো জিনিস যে কোনো তা এই জিনিসগুলো এটা সরমর জিনিসগুলো একটা চুপি চুপি আপনার ঘুরিয়ে বলা হয় আপনি তো হুকা আপনি জন্মদাতা বাপ আতাই বলা হয় যে আমার বাঘ নারে হুকা আপনার মায়া সব দই লইছে দইয়া কিন্তু আইছে এমন এক মায়া মনের মায়া এইবু অন্য মায়া বুঝছেন এটা বুঝতানের লাগে হইলাম আপনারও ভুল আছে তো আমরা যারা আইলা আমরা যারা এরা ঘটনা জানি এরা নিয়ম হইল ওলা শুভ চুপি চুপি ওলা শেষ করে দিতাম মানুষে জানার আগে ঠিক হয়েছে না আসলে ইনোভারের সব থেকে বেশি ভুল হয়েছে আমার বোঝা উচিত আছে আগে আনাইলে আসলে এই দিন আমার দেখা লাগবে
পর্যন্ত তুমি আমার বাড়িতে এলে আর আইয়া তোমার দাবি দাবি আদায় করতেছে নানি তাহলে কি তা করতাম? তুমি তো গেলাই গিয়া, আমার একলা রাখিয়া গেলাই গিয়া। তুমি একবার তো চিন্তা করলাই না, আমার কথা চিন্তা করলাই না। আমার কি তৈব? আমি তোমার ছাড়া গেলে এখন থাকবো। আমি সব সময় চিন্তা করছি তোমার কথা, কিন্তু তোমার আব্বার কথাটাও তো আমি ফেলাইতে পারি না। তুমি আব্বার কথা লাগে আমার ছাড়িয়া গেলাই গিয়া। তোমার আব্বার কথাটার কিন্তু কোনো মূল্য নাই। আমি কেন হইলাম না? আব্বার কথার মূল্য আছে, কিন্তু আমার মূল্য নাইনি। আছে, তোমার মূল্য আমার কাছে সবসময় আছে। আমি তোমার এলাকাত মানুষ লাগাই রাখছি যে তোমার যদি কোনো ধরনের বিয়ার লাভ যায় কোনটা যায় যাতে তারা এটা ভাঙে। আর আমার খেয়াল হইল গিয়া আমি আমার মারে এবং মামারে সময় করে হইয়া এর ফলে তোমার বাড়ি ফাটাই। হয় তোমার মনের মাঝে কেন হারাই রাখি দিছ, কিন্তু আমি কি লেখান থাকবো? আমি তোমার ছাড়া কি লেখান থাকবো? কোথালে তো আমি আর কোনো পথ খুঁজিয়া না পাইয়া আমি আইছি সরাসরি তোমার বাড়ি। ভালো করছো, আওয়াই তো লাভ হয়েছে। এখন তো সবে মানিয়া নিবানি। আর আজকে কইছেন তো সব তুমি যাইতে গিয়ে, তুমি গেলে কি তো কয়েকদিনের ভিতরে আমরা প্রস্তাব লইয়া যাইব, এরপরে আনুষ্ঠানিকভাবে বিয়ে হইব। ঠিক আছে, আমি আর না করতাম না। তুমিও যখন কইরাই আমার ভালোবাসার খাতিরে আমি যাইব গিয়া। বাহ ভাই, অবশেষে পূরণ হইল প্রেমিকার দাবি।